আমি এর আগে এরকম কুমোরটুলি কখনো দেখিনি যে মানে মাটি এসছে, তাই তো? রাইট নাও আমরা যেখানে আছি এর ভিডিও তোমরা অলরেডি দেখেছো। হ্যালো, আমরা হচ্ছি কলকাতার শিল্পী। আমার কাকা আছে, দুজনা কাজ করছি। এবারে অর্ডার সেরকম ভাবে আসেনি দুর্গা পুজোর, এখনো ওখানে দুর্গা ঠাকুরের অর্ডার আসেনি। আগের বছরের চাইতে এই বছরের অর্ডার এখন বোঝা যাবে না, রথের পর থেকে বোঝা যাবে। হাই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। অ্যান্ড আজকে অলরেডি 1 তারিখ, অ্যান্ড জুলাইয়ের 1 তারিখ, মানে খুব তাড়াতাড়ি পুজো আসছে। হাতে গোনা কয়েকটা দিন, 100 দিন বাকি। তোমরা ভিডিওটা কবে দেখছো আমি জানি না, বাট আজকে অলরেডি 1 তারিখ, অ্যান্ড আমরা আজকে যেতে চলেছি কুমোরটুলি। অ্যান্ড আমি দেখেছি ভিডিওটাতে, তোমরা আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো আমাদেরকে। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে আমি আরেকবার যাবো, অ্যান্ড এবার গিয়ে আমি কুমোরদের সঙ্গে কথা বলবো। সো চলো আর কথা না বাড়ি, আমি তোমাদের হোস্ট অভিষেক। এরকম করে না। By the way, I am Abhishek. You are watching Lazy Confused Bong. Let's camera roll and make something different. চলো আমি রেডি হইনি, রেডি হয়ে বাকিটা দেখানো যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, খুব কম কথা বলবো কারণ ইন্ট্রো বেশি বড় হয়ে যাচ্ছে, আই নো। সো আর কথা না বাড়িয়ে এই ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আমরা আজকে যেতে চলি কুমারটুলি। চলো সিনেমেটিক ভিউতে চলে যাক। তো আমি কুমোরটুলির গলিতে ঢুকতেই চোখে পড়লো সামনে এরকমভাবে মূর্তিগুলো রাখা রয়েছে, অ্যান্ড চারিদিকে বৃষ্টির জন্য তো এরকম করে রাখা রয়েছে। বাট কাজ কিন্তু চলছে, অনেকটাই কাজ চলছে। আগের বারে যেরকম এসেছিলাম তার থেকে অনেকটা চলছে। তোমরা সামনের দিকে দেখছো, অ্যান্ড দেখো মারাত্মকভাবে কাজ চলছে, তুমুলভাবে এগোচ্ছে। এদিকে মাটি লেপার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাটি লেপার কাজ অনেক দিন হয়নি, খড় বাঁধা হয়েছিল, এখন এখানে মাটি লেপার কাজ চলছে। আমরা সিধা এগিয়ে যাবো, এগিয়ে আরও দেখাচ্ছি, ততক্ষণই মাটি লেপার কাজটা এনজয় করো। আমি গলির দিকে এগোচ্ছি, অ্যান্ড এগোতে সামনের দিকে দেখা যাচ্ছে যে আরো অনেক কাজ চলছে। এইদিকে ডান দিকে তুমুলভাবে কাজ এগোচ্ছে। যেরকম কুমোরটুলি আমরা চিনি সেরকম করে কুমোরটুলিকে আমরা দেখতে পাচ্ছি। বাট 100 দিনের কাজ এতটা হয় না, ইচ্ছেতে অনেকটা রং হয়েছে অনেক কিছু। বাট তোমরা সামনের দিকে দেখছো ওপরে মাটি লাগানো হচ্ছে। আর আমি সিধা দিকে যাচ্ছি, তার আগে বাদিকটা একবার চেক করে দিই। এবার সিধা এগোচ্ছি, এগোনোর সঙ্গে সঙ্গে আগে কিন্তু এই জায়গাটাতে খড় লেপা হয়েছিল, আর এখন মাটি লেপার কাজ হয়ে গেছে। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো যেখানটাতে খড় লেপা হচ্ছিল, অ্যান্ড এগুলোতে এখনো খড়ের কাজ চলছে। এইখানে হয়তো মাটি আসেনি, ওর জন্য মাটির কাজ চলছে না। এবার আমি এদিক থেকে ফ্রেমটা চেঞ্জ করবো, ফ্রেমটা চেঞ্জ করে বাকিটা সিনেমেটিকে যাওয়া যাক। চলো রাইট নাও আমরা যেখানে আছি এর ভিডিও তোমরা অলরেডি দেখেছো 1 মাস আগে, মেবি কি অনেকদিন আগেই দেখেছো। অ্যান্ড এখন বাকি অলরেডি 100 দিন, অ্যান্ড 100 দিনে মাটির কি ক্রাইসিসটা কমেছে কিনা সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। চলো এই ঘরটার সামনের দিকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি এগিয়ে যাই আমি। অ্যান্ড দেখো কি সুন্দর করে মা দুর্গা বানানো হচ্ছে। মাটির কাজ অলরেডি ডান, কয়েকদিনের মধ্যে হয়তো বৃষ্টিটা কমলেই হয়তো রং চড়ানো শুরু হয়ে যাবে। বাট মা দুর্গা বলে দেখো, এই কুমোরটুলি দেখে আমরা অভ্যস্ত। এখানে থিমের দুর্গা রয়েছে, এই পাশে দুদিকে থিমের দুর্গা রয়েছে। এবার সামনের দিকে দুর্গা বৌনি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কাগজ। আমি এই সাইডের ফ্রেমটা ঘোরালেই হিয়ার ইজ দি মেইন থিংস, মাটি, যেটার ক্রাইসিস অলরেডি চলছিল তারা মাটি লেপা শুরু করে দিয়েছে। তুমি দেখছো আঙ্কেল মাটি লেপছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে মা দুর্গার মুখ রাখা রয়েছে। চলো আমি একটুখানি এগিয়ে যাই। আমি এই গলিটার দিকে আবার ঢুকলাম, ঢুকে দেখছি যে এই গলিটাতে পুরোপুরি আলাদা রকম একটা দৃশ্য। খড় পাতার কাজ রয়েছে, মাটি রয়েছে, মানে সব মিলিয়ে মিশে কুমোরটুলি কাজ চলছে। আরও চলো আরও কী কী দেখানো রয়েছে এই ভিডিওতে দেখানো যাক তোমাদের সকল। এবার আমি ওদিকটাতে যাব, গিয়ে ওনাদের ইন্টারভিউটা নেবো যে ওনাদের কি বক্তব্য আছে। হ্যালো, আমরা হচ্ছি কলকাতার শিল্পী। আমার কাকা আছে, দুজনা কাজ করছি। দুটো একটা দুর্গা পাওয়া যায়, আমরা করবো, তাই তো?
দুটো আমাদের কৃষ্ণনগর বাড়ি, কিন্তু ওটার জন্য আসতে হবে কৃষ্ণনগর হারুপাল। বড় বড় ঠাকুর পেলে দুটো চারটে করবো না গো, দোকানে বানাবো। তোমাদের যে মাটির একটা ক্রাইসিস চলছিল সেটা কি কমে গেছে? তুমি বলো। আমাদের ক্রাইসিস এখন চরম, মাটি পাওয়া যাচ্ছে না এখনো। হ্যাঁ, যাতে পাওয়া যায় একটু ব্যবস্থা করেন সব। তোমরা যে বলেছিলে যে পার্টি অফিসে গিয়ে বলেছিলে, তারপরেও কিছু এখনো হয়নি? পেয়েছি, দিয়েছে, কিছু আসছে, কিছু এখন আসেনি। একবার এসছে আর ওটা হাতে নাও। আমাদের কৃষ্ণনগরেও হয়েছে মিটিং সুবল ফলের বাড়িতে, বলেছে তোমাদের সমস্যা বিধায়ক বলেছে মিটিয়ে দেবো। উনি দায়িত্ব নিয়েছে যাতে যা শিল্পীরা পায় এগুলো ব্যবস্থা করে দেবো বলেছে। ঠিক আছে, এই ভিডিও দিয়ে যদি কেউ আসে তাহলে তোমাদের কাছে আসবে, হ্যাঁ? ঠিক আছে। এবারে অর্ডার সেরকম ভাবে আসেনি দুর্গাপুজোর? এখনো ওখানে দুর্গা ঠাকুরের অর্ডার আসেনি? এখন অল্প। এবার কিছু কেমন হলো আমি বুঝতে পারছি না। আগের বছরের চাইতে এই বছরের অর্ডার কিরকম? অর্ডার এখন বোঝা যাবে না, রথের পর থেকে বোঝা যাবে। রথ এলে বোঝা যাবে কিরকম ভাব বোঝা যাবে। রথের পর আমরা বুঝতে পারবো কি হবে না হবে। যেমনটা তোমরা শুনলে, এখানেও মাটির কাজ চলছে, বাট ওনাদের সব জায়গায় যে মাটি এসছে সেটা নয়। ওনারা যেমনটা বললো, আমি দেখাচ্ছি এই সাইডে, যে এই জায়গাটাতে চালচিত্র হয়, তোমরা চালচিত্র অর্ডার দিতে পারো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি কুমারটুলি, তাই তোমাদের অজানা নয়। যেমনটা আমি শুনলাম যে ওদের কাছ থেকে বলতে বলতে আমি যাচ্ছি, এগোচ্ছি তোমাদেরকে ভিডিওতে, যে ওনারা বলছে মাটির এখনো ক্রাইসিস চলছে, স্টিল মাটি এখনো আসেনি। দেখা যাক কি হয় এইবারে পুজো। এই গলিটার দিকে আমি ঢুকলাম, গলিটার দিকে আগের বছরের দৃশ্য অন্যরকম ছিল, কয়েকদিন আগেও যেরকম ছিল এখন পুরো বন্ধ। চারিদিকে দেখাচ্ছি, দেখো এই পাশের দোকানগুলোতে ছোট ছোট দুর্গা রয়েছে, সরস্বতী রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। অ্যান্ড আমি এদিকটাতে ফ্রেমটা ঘোরাচ্ছি, মা দুর্গা এখানে রয়েছে, খুব কম রয়েছে এই গলিটাতে, বেশি মা দুর্গা দেখা যাচ্ছে। সামনের দিকে দেখাচ্ছি যে মা দুর্গার ফ্রেমটা জাস্ট চেক করো, দারুণ লাগছে। অ্যান্ড সাইডের দিকে আমি সিধা যাচ্ছি, অনেক দোকান বন্ধ কিন্তু আশেপাশে। এখানে আঙ্কেল বোনাই বানাচ্ছে একটা ঠাকুর, গণেশ ঠাকুর বানাচ্ছে, কি সুন্দর হাতের কাজ দেখো জাস্ট। তো তোমাদের এই মাটির ক্রাইসিসটা কমে গেছে হ্যাঁ। আপাতত? মানে মাটি এসছে তাই তো? কালকে মাটি ঢুকবে লরি, এক লরি। মানে একটা যে ধাপ আছে না, হ্যাঁ। একটা ধাপ এক একদিন থাকে, তাকে বলে ইয়ে, ওই লরিতে দাগ মারা আছে বুঝেছো? হ্যাঁ। ওই এক একটা দাগ দাম আছে,
আমরা 8-10 হাজার টাকা গাড়ি। আমরা পাশের গলিতে গেছিলাম, ওরা বললে এখন অব্দি মাটির কিছু মানে সলভ হয়নি ওদের কাছে। ওরা আমাদের এই লাইনটাই করে ফেলেছে, তারা দৌড় করে না, হ্যাঁ, তারা করে ফেলেছে। এবার ঠাকুরের অর্ডার কিরকম এই বছর? এখনো ফিরতেছে, আসছে, হচ্ছে একটা করে। মানে আস্তে আস্তে এখন রথ অব্দি, তাই তো? এ রথ এখন দেরি আছে, এখন দাঁড়াও সরকার কি করে, কোন পুজো করতে দেয়, কোন পুজো করতে দেবে না, সেটাও দেখবে না। সরকার তো ভালো সরকার এনেছি আমরা ভোট দিয়ে, খুব ভালো সরকার, সত্যি কথা, অমায়িক সরকার। কেন এখন ওদের কাজ হচ্ছে ধরে মারো কালি, চুলের মুঠি ধরে মেরে গোবর জল দিয়ে, বুঝছো, গোবর জল মাখিয়ে গু মাখিয়ে ভ্যানে অ্যারেস্ট করা, বুঝছো, মানে জলটাকে যেন নির্মূল করে দেয়। কারণ ওরা জলের যদি বীজ রেখে দেয়, ওদের নির্মূল করে দেয়। ওই জন্য ওদের আগে নির্মূল করো, কথাটা ঠিক। হ্যাঁ, মানতে হবে এটা, না, মানতে হবে এটা। এটা তো মানতেই হবে। ওরা কিন্তু আমি জীবনে আমার 64 বয়স, আমি যুক্তফ্রন্ট দেখেছি। হ্যাঁ, তারপর প্রফুল্ল সেন অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী হয়েছিল, সেই সময়কার লোক। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের ৭৭ সালে মুখ্যমন্ত্রী হলো, সেও দেখেছি। আরো অনেক সিপিএম এর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী 35 বছর রাজত্ব করে, তাও দেখেছি, সব কিছু করেছি। কিন্তু এইরকম আচরণ দেখিনি কোনো দলে। আমি তো জানি না যে তৃণমূল কোনো বিজেপি নেতাকে আগে মেরেছে, বিচ্ছিরি করছে। এগুলো সব এখন কিসের, মানে আপাতত এগুলো কিসের অর্ডার রয়েছে? কোনগুলো? এগুলো যেগুলো বানাচ্ছে এগুলো আমাদের কালি হয়ে গেছে গুডাউনে, বুঝছো, হ্যাঁ। কিছু লাগানো হয়েছে, কিছু লাগানো চলে গেছে, এগুলো পরে লাগানো হবে। যখন ওই কালী ঠাকুর গুডাউন থেকে আসবে দুর্গাপুজোর পর, হ্যাঁ, তখন লাগানো হবে। আর মা দুর্গার অর্ডার? মা দুর্গার অর্ডার হচ্ছে, মা দুর্গার অর্ডার হচ্ছে, ওই মা দুর্গা হচ্ছে তো, এই যে খড় বাটা হচ্ছে, এরকম মা দুর্গা। জাস্ট লুক অ্যাট দিস, চারিদিকে বড় বড় ঠাকুর। তোমরা এই গলিটাতে ঢুকলে দেখতে পারবেন তুমুল কতটা হাইটে দেশ ঠাকুরটা, দেখো আঙ্কেলের হাইটটা অতটা, তার কতটা উঁচুর জাস্ট মূর্তি বানানো হচ্ছে এখানে, চেক করতে থাকো। আমি একটুখানি সাইড ঘোরাবো, এখানেও বড় বড় ঠাকুর, সব বায়না করা হয়ে গেছে এই গলিটাতে। অ্যান্ড এই গলিটাতে তুমুলভাবে কাজ এগিয়ে চলছে, ওনাদের মানে জোর কদমে কাজ এগোনো যেটা বলে, সেটা আমরা এই গলিতে দেখতে পাচ্ছি আপাতত। অনেকগুলো স্টুডিওতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একজন বসে রয়েছেন, উনি কিরকম টাইপ অফ ঠাকুর বানাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। চলো বাকিটা ওদিকেই দেখানো যাক।
আচ্ছা দাদু, তোমাদের যে মাটির যে ক্রাইসিসটা সেটা কি চলে গেছে না এখন অবধি আছে? আমরা এখন বিজয় কৃষ্ণ পালস অ্যান্ড সন্সের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ এখানে জোর কদমে ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি যদি দেখাই সামনের দিকে ফ্রেমে, তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর লাইন দিয়ে রয়েছে বায়নায়। এই পাশেও আমি নিচের দিকে দেখাচ্ছি। তার আগে এই পাশটা ফ্রেমটা চেক করো, থিমের ঠাকুর তুমুলভাবে এগোচ্ছে, কত ধরনের থিম দিয়ে এবারও ঠাকুর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই গলিটার সামনে। অ্যান্ড নিচের দিকে যে এই আঙ্কেলটা এখন বানাচ্ছে সিংহের মাথা। জাস্ট মাথাটা চেক করো কি করে বানানো হয়, এরকম করে ডিজাইন করে বানানো হয়। ভিতর দিকেও ঠাকুর বানানো চলছে জোর কদম ভাবে। এই পাশে ছোট ছোট ঠাকুর বানানো হচ্ছে যেমন দেখাচ্ছি আমি, কত ছোট ছোট মিনিয়েচার। আর এইদিকে ঘোরালে এই পাশেও চালচিত্র। অ্যান্ড উল্টো দিকে আমি একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট আ মিনিট, জাস্ট উল্টো দিকটা দেখো, এখানে জগন্নাথের মূর্তিগুলো চেক করো কি দারুণ বানাচ্ছে না রথযাত্রার আগে। একটু আগে এই জায়গাটাতে খড়ের কাজ চলছিল, এখন মাটি এসে মাটি লেপার কাজ চলছে এই জায়গাটাতে। অ্যান্ড এই জায়গাটা অনেকটা বড় স্টুডিও ওনাদের, দুজন মিলে জাস্ট মাটি লেপার কাজ করছে এখন, তুমুলভাবে কাজ এগোচ্ছে ওনাদের। জাস্ট দেখো কাজগুলো দেখো, চেক করো, মাটির লেপটা নিল অ্যান্ড ওপরে এইগুলো এখন ঠাকুরের উপর চালানো হবে। অ্যান্ড সিধা যদি দেখাই, সিধা আরো অনেক কাজ চলছে এই গলিটাতে, গোটা গলিতে কাজ চলছে কুমোরটুলির 100 দিন আগে। জাস্ট দেখো ছোট বড় সবভাবে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এত ঠাকুর আমরা যে দেখতে পাচ্ছি, এবার মনে হচ্ছে আমরা কুমোরটুলিতে ফিরে এসেছি। চারিদিকে জাস্ট ঠাকুরের কাজ এগোচ্ছে জোর কদম ভাবে, গণেশ ঠাকুরের বানানো হচ্ছে। আমি এর আগে এরকম কুমোরটুলি কখনো দেখিনি যে মানে কুমোররা নিজেরা ডাকছে, ডেকে তারা বলছে যে মানে প্রমোট করে দিতে, এটা আমি আগে কখনো দেখিনি। অ্যান্ড চলো, অনেকটা রিকভারি করেছে আগের বারের থেকে কুমোরটুলি। অ্যান্ড রথ আসলে আরও বাকিটা দেখা যাবে। চলো ঘাটে গিয়ে দেখানো যাবে বাকিটা। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড হ্যাঁ, টিল দেন টেক কেয়ার বাই। অ্যান্ড আমরা দেখা যাক, আমরা মেবি আগের বারে যেরকম করেছিলাম কল্যাণীর পুজো প্যান্ডেল, আমরা হোপিং করেছিলাম পুজো আসার আগে প্রিভিউ শো দিয়েছিলাম, সেরকম প্রিভিউ শো আমরা এইবারেও আনতে চলেছি। যদি এই ভিডিওতে ঠিকঠাক ভিউজ আছে তাহলে আমরা আবার যাবো প্রিভিউ শো করতে যে কোনো একটা র্যান্ডাম পুজো মণ্ডপে, র্যান্ডাম নয় ভালো ভালো পুজো মণ্ডপে। সো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার বাই।